আজকে রান্না করব বলেন তো কি? আমের মুরব্বা। তাই প্রথমে আমগুলো কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব। এই আমের মুরব্বাটা খেতে অসাধারণ লাগে, ডালের সাথে তো আরও ভালো লাগে। মাখা শেষ, এখন কড়াইতে তেল দিয়ে আমগুলো ভেজে নেব। আমগুলো একটু ভেজে নিতে হবে। ভাজা শেষ, নামিয়ে নিয়েছি। এখন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব, তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে নেব। এখন সবগুলো আম দিয়ে দেব। আমটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন গুড় দিয়ে দিলাম। আমি আজকে গুড়ের আচার বানাবো, তাই গুড়টা দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দিলাম লবণ। তারপর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর আমি একটা আচারি মশলা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে আচারটা খুবই অসাধারণ লাগে খেতে। এই মশলাটা যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে দিয়ে দিতে পারি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এত সুন্দর গ্রান আসতেছে রে ভাই, পুরাই। এই তো রেডি হয়ে গেল আমের মুরব্বা।